পটল দিয়ে কাঁঠালের আটি দিয়ে চচ্চড়ি করা হয়েছে। পটল আপনারা এরকম কাঁঠালের বিচি দিয়ে কী কী আইটেম তৈরি করে খান তা আমাকে অবশ্যই জানাবেন রেসিপিতে। এখানে দেখুন ডাল দিয়ে সজনা দিয়ে রান্না করা হয়েছে, আর সন্ধ্যার সময় নাস্তা হিসেবে বড়া করা হবে। হয়েছে দেখুন গরুর মাংস রান্না করা হয়েছিল কালকে আমাদের। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রন্ধনঘর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে আসলাম দুপুরের লাঞ্চের সামান্য কিছু রেসিপি নিয়ে। দেখুন এখানে করা হয়েছে পটল দিয়ে কাঁঠালের আটি দিয়ে চচ্চড়ি করা হয়েছে। পটলগুলোকে ছোট ছোট করে লম্বা লম্বা করে কেটে নিয়ে তারপরে কাঁঠালের আটি দিয়ে এটা একটা চচ্চড়ির মতো বানানো হয়েছে। গরম গরম ভাতের সঙ্গে এই চচ্চড়ি খেতে খুবই ভালো লাগবে। আর আপনারা এরকম কাঁঠালের বিচি দিয়ে কী কী আইটেম তৈরি করে খান তা আমাকে অবশ্যই জানাবেন। আমাদের বাসায় সবারই কাঁঠালের আটি খুবই প্রিয়। এই কাঁঠালের আটি দিয়ে বিভিন্ন প্রকারের রান্না করে খাওয়া হয় কাঁঠালের এই সিজনে। আজকে চচ্চড়িটি একটু ঝালঝাল করে করা হয়েছে। আর চলে যাচ্ছি পরের রেসিপিতে। এখানে দেখুন ডাল দিয়ে সজনা দিয়ে রান্না করা হয়েছে। মুসুরি ডাল দিয়ে সজনা রান্না করা হয়েছে। আর এখানে রয়েছে ডাল বাটা, এটা সন্ধ্যার সময় নাস্তা হিসেবে বড়া করা হবে। আর এর জন্য এখানে দেখুন এই যে ডাল বাটা হয়েছে। আর এই ডাল বাটার সঙ্গে উপরে আরেকটি মশলা পেস্ট করে রাখা হয়েছে। আর মশলাটি হচ্ছে রসুন, মরিচ, এলাচ, এগুলো একত্রে পেস্ট করে রাখা হয়েছে। এগুলো মাখিয়ে যখন বড়া বানানো হবে, ভাজা হবে, তখন সুন্দর একটা ফ্লেভার তৈরি হবে আর খেতেও ভালো লাগবে। এটাই হচ্ছে আজকে আমাদের সন্ধ্যার নাস্তা। আর দুপুরের মেনু হিসেবে এখানে প্রথমেই তো দেখালাম আপনাদের সজনা দিয়ে মুসুরি ডাল রান্না করা হয়েছে, আর কাঁঠালের আটি দিয়ে পটলের চচ্চড়ি করা হয়েছে। আর এখানে আরেকটি আইটেম রয়েছে দেখুন গরুর মাংস রান্না করা হয়েছিল কালকে আমাদের। তো খাওয়ার পরে এতটুকুই রয়েছিল, এখন এগুলো দিয়েও খাওয়া হবে। আর এই গরুর মাংসটি ঝালঝাল করে রান্না করা হয়েছে, আর খেতে খুব মজা হয়েছিল, তেল ছিল অনেকটা। তো আজকের ভিডিওটি আমি এই পর্যন্ত রাখছি। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো একটি ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।